বঙ্গবাসীকে স্বস্তি দিতে বৃষ্টি স্নাত শহর থেকে জেলার অলিগলি। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, পাশাপাশি সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। নিম্নচাপে শহর জুড়ে রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে কলকাতার একাধিক জায়গা বঙ্গবাসী আপাততভাবে ভিজে প্যাচপ্যাচে গরম অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা মুক্তি পাবে, এমনটাই আশার খবর শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস। বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ জেলাগুলিতে। 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং বাঁকুড়াতে। রয়েছে কমলা সতর্কতা জারি। 19 জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। তবে 19 তারিখ থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। যে একটা খামখেয়ালিপনা এবং তার কারণে যে হঠাৎ করে প্রচণ্ড যে হিউমিডিটি বেড়ে যাওয়া, সেটাতেও কিন্তু মানুষ একটা হাঁসফাঁস করছিল। আমাদের যেটা বঙ্গোপসাগর অঞ্চল থেকে ভারী যে আমাদের যে বৃষ্টিপাতটা, যেটাকে আমাদের মৌসুমী বায়ু যেভাবে টেনে নিয়ে আসে, সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দক্ষিণবঙ্গে এবার বৃষ্টিপাত বাড়বে 1-2 দিনের মধ্যে। এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা, এটা তো সমুদ্রের ওপর থেকে আসে না, সেই জন্য কিন্তু এখান থেকে জলীয় বাষ্পে ভরপুর থাকছে। এই জন্য বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু এই কারণেই আরো বাড়তে থাকছে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, পাশাপাশি ডেঙ্গি নিয়ে সতর্কতা আবহাওয়াবিদদের। জুন মাসে 3rd উইক করে কিন্তু বর্ষাটা আসে, কিন্তু এবারে যে শিফটিং অফ যে আমরা ঋতুটা দেখছি এবং বর্ষার যে চেঞ্জেসটা দেখছি, এখানে কিন্তু একটা গ্লোবাল ওয়ার্মিং সাংঘাতিকভাবে তার একটা প্রভাব ফেলেছে। তার সাথে এল নিনো, লা নিনার একটা প্রভাব তো থাকছেই। বর্ষার ঠিক পরেই আমরা দেখি যে পুজোর মুখোমুখি প্রচণ্ডভাবে কিন্তু ডেঙ্গুর প্রভাবটা বৃদ্ধি পায়। এই বর্ষার জলগুলো কিন্তু জমে থাকে বিভিন্ন জায়গায়, প্লাস্টিকে চোখড হয়ে থাকতে দেখি আমরা যে নর্দমাগুলো, সেগুলো কিন্তু একটা রানিং ফ্লো অফ ওয়াটার কিন্তু আসাটা ভীষণ জরুরি। বর্ষায় জল থই থই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তা, শহরের নার্স কোয়ার্টার সহ আরো একাধিক জায়গা জলমগ্ন। অন্যদিকে বৃষ্টিতে মুখে হাসি কৃষকদের। যাওয়া আসার সমস্যা, গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে রাস্তায় হেঁটে যাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে হসপিটাল। খুব ভালো লাগছে আমাদের। আজ কয়েকদিন ধরে যা রোদ ছিল, আমরা তো রোদে বেরোতে পারছিলাম না বাড়ি থেকে। এখন এই বৃষ্টি নেমে ভালো লাগছে। বৃষ্টি না হলে তো আমরা চাষ করতে পারতাম। সকাল থেকেই বীরভূমের আকাশ কালো মেঘে ঢাকা থাকার পর বেলা গড়াতেই বৃষ্টির পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি পায়। মঙ্গলবার সকাল থেকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাঁকুড়ায়। দুপুর থেকে মেঘাচ্ছন্ন আকাশ, বিকেল গড়াতেই 2-1 পশলা বৃষ্টি শুরু পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার সকাল থেকেই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত, পশ্চিম মেদিনীপুরেও। জানাচ্ছেন ইতিমধ্যে পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে রাজ্যের দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে। সেরকমই অনুকূল পরিবেশ কিন্তু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে, যার কারণে তার আগেই পাক বর্ষার বৃষ্টি আজ থেকে কিন্তু শুরু হয়েছে। ক্যালকাটা নিউজ।